এই বৃন্দাবনে যাওয়ার কথা বললে একটা কথা বলতে হয়। এখন একজন ব্রাহ্মণ, তিনি প্রচণ্ড কৃষ্ণ ভক্ত, তার প্রবল ভক্তি, ভগবান কৃষ্ণের প্রতি প্রবল ভক্তি। কিন্তু সেই ব্রাহ্মণ, তার বাড়িতে স্ত্রী ছিল একটু প্রখরা, প্রচণ্ড রাগী, বউটা প্রচণ্ড রাগী, কিন্তু ব্রাহ্মণ ছিল কৃষ্ণ ভক্ত। চাষবাড়ি ছিল, ওই চাষবাড়িতে গিয়ে প্রত্যেক দিন চাষবাড়ি জাগে। স্ত্রী বলে দিচ্ছে, এই দেখো চাষবাসগুলোকে ভালো করে লক্ষ্য রাখবে, কেমন, তুমি ঠাকুর নাম করো আর হরি নাম করো, কিন্তু ভুলে যেও না। কিন্তু ওই ব্রাহ্মণ মহাশয়, ওই ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে গিয়ে সবজি জাগে। সে সময়টা প্রচণ্ড মূলো হয়েছে, বড় বড় মূলো হয়েছে, মানে বেদম মূলো হয়েছে। ওই মূলো বাড়ি গিয়ে জাগছে, কিন্তু বড় বড় মোটা মোটা মূলো হয়েছে, কিন্তু সেদিকে লক্ষ্য নেই। ভগবানকে কঠোর কণ্ঠে আহ্বান করলেন। ভগবান সন্তুষ্ট হয়ে ভক্তকে বললেন, কি চাই গোবিন্দ? এই সংসার বিষয় মায়া আমার ভালো লাগে না, আমি এই দেহের সর্বস্ব তোমায় দান করলাম, তুমি আমাকে পারাপারে করে নিয়ে চলো। বেশ, আগামীকাল বেলা 10টার সময় তোমার জন্য পুষ্পরথ আসবে। হরি বল, হরি বল। এই পুষ্পরথে তোমাকে নিয়ে যাবে, তুমি কিন্তু কাউকে বলবে না, নিজজন কাউকে বলবে না, তুমি একাই যাবে বৈকুণ্ঠে। বেশ, কাউকে বলবো না। ব্রাহ্মণ তো মনে আনন্দে আটখানা, ঘরে পৌঁছে গিয়েছে, রাত্রে গিয়ে আর ঘুম হয় না। ও বারে বারে এপাশ মারছে, ওপাশ মারছে, সেপাশ মারছে। ঘরে স্ত্রী জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমার কি হলো, তুমি অমন করে পাশ মারছো, ঘুমোচ্ছ না কেন? বলে বলবো না। যদি বলতো যে কিছু না, তাহলে ঠিক ছিল, কিন্তু ব্রাহ্মণ বলে ফেলেছে আমি বলবো না। তাহলে স্ত্রী মনে ভাবছে কিছু একটা ব্যাপার আছে, নাহলে বলবে না কেন? কারণ জানেন তো, মায়েরা যদি একটা কিছু ক্রুক পায়, সে ক্রুক যত সময় না খুলে বের করবে, তার নাটটিকে ঢিলা করবে, তত সময় ছাড়বে না। কি বাবা, এদিকে বাবারাও আছে, একবার দেখবেন, একটু বলে দেখবেন পরীক্ষা করে। বলে জানো একটা জিনিস দেখেছি, বলবো না। ও যত সময় আপনার কাছ থেকে না বের করবে, তত সময় ছাড়বে না। একবারে কি মায়েরা তাই না? হ্যাঁ, ও বারে বারে বলে, বলো না কি হয়েছে, বলো না। বলবে না, বলবে না, বলে বলবো না, বলে আজকে বলতেই হবে, না হলে আমি এখানে ঘুমোবো। বলে ভালো, তুমি কাউকে বলবে না তো? বলে না না, আমি কাউকে বলবো না। বলে দেখো, আমি তোমাকে বলছি, তুমি কিন্তু কাউকে বলবে না, ঠিক তো? কাউকে বলবে না তো? বলে না না, কাউকে বলবো না। বলে জানো, কালকে বেলা 10টার সময় আমি বৈকুণ্ঠে যাব। বলে হ্যাঁ গো, বৈকুণ্ঠ দেখতে কেমন, আমাকে একটু নিয়ে চলো না। বলে না না, একজনের বেশি যাওয়া যাবে না। বলে না না, আমি তোমাকে নিয়ে যেতে, তুমি আমাকে নিয়ে চলো, আর কাউকে নিয়ে যেতে হবে না, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার স্ত্রী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সহধর্মিণী, তুমি আমাকে নিয়ে চলো। তা ভালো কথা। বলে বেশ, তুমি কাউকে বলবে না, হয়ে গেল। বলে কাউকে বলবে না, কিন্তু মন কি মানে? সকালবেলা উঠে পাড়ার লোকজনের সঙ্গে তো আর দেখা হবে না। ও সকালবেলায় উঠে পাড়ায় বেরিয়ে পড়েছে। হারার মা, পেঁচার মা, শিবার মা, নন্দর মাকে ডেকে বলে, ওরে ও হারার মা, শিবার মা, নন্দর মা, তোরা শুনে যা। বলে দিদি কি হয়েছে? বলে না, বলবো না। বলে দিদি কি হয়েছে বল না। বলবো না, বলতে মানা আছে। বলে দিদি কি বলতে মানা আছে, বল না একটু। বলবো না। বলে দিদি কাউকে বলবে না তো? বলে না না, কাউকে বলবো না। আজকে না আমার ঘরে তোর দাদা বৈকুণ্ঠে যাবে, আমিও যাবো। বলে ও দিদি, তুই আমাকে একটু নিয়ে চল না রে। ব্যাস, একজন বলে একজনকে, আর একজন বলে আর একজনকে, পরপর বলা বলি করতে সবাই জেনে গেছে। প্রায় মূল বাড়িতে দেখা গেছে বেলা 10টার সময় 500 জন হাজির। যাবে তো মাত্র ছোট্ট একটি রথ আসবে, নিয়ে যাবে। বলে যাবে কি করে? যাওয়া যায়? এখন সারথি রথ নিয়ে এসে দেখতে পেলে এতজন হাজির।
বলে কি ব্যাপার এতজন, একজন ছাড়া আর কেউ যাবে না। বলে আমরা সবাই যাব। হাত জোড়ে করে বলছে আমরাও যাব, আমাদের নিয়ে যেতে হবে। বলে বেশ নিয়ে যাব, কিন্তু যিনি আহ্বান করেছে ভগবানকে, যিনি ভগবানকে ডেকেছে, তিনি প্রথমে চাপবে, তারপরে সবাই পায়ে ধরে ধরে উঠে যাবে। মানে সে ঘড়ির লেজুড়ের মতো আর কি, হ্যাঁ, আস্তে আস্তে করে উঠে যাবে। বলে ভালো কথা। আস্তে করে রথে বসেছে ব্রাহ্মণ, তারপরে ধরেছি ব্রাহ্মণী, আস্তে আস্তে করে রথ উঠছে, পরপর পায়ে পায়ে ধরছে। বিরাট ওয়েট, কিন্তু শক্তিটা ধরে আছে কিনা ভগবান পরমেশ্বর, তিনি ধরে আছে। এবার পরপর উঠছে, কিন্তু যেতে যেতে ব্রাহ্মণীর ফসফস করে বকতে শুরু করেছে, স্বামীর কথা শুনে চলে যাচ্ছি, দিদি আমার মূল বাড়িতে কত মূল্য হতো, দিদি রে, কত বড় বড় মূল্য হতো, ঘরটা রইল, ঘরে তালা মারা হয়নি, কিন্তু সব পড়ে থাকবে, আমি চলে যাই। ও যেচ্ছে আর বটবট করছে, পায়ে তার নিচে যে ছিল, বলছে ও দিদি কি বলছো? বলে জানো ঘরে তালা মারা হয়নি, তালা মারতে ভুলে গেছি। আর জানো দিদি আমার ঘরে মূলো বাড়িতে কত বড় বড় মূলো আছে, কারা তুলে খেয়ে নেবে। বলে দিদি তোমার, ও ধরে আছে, দিদি তোমার ঘরে খুব বড় বড় মূলো হয়? বলে হ্যাঁ খুব মোটা মোটা, খুব বড় বড়। বলে দিদি কেমন বড় হয়? বলে বিরাট বড়। বলে কেমন মোটা হয়? কি করে বলবে কেমন মোটা হয়? ও ব্রাহ্মণী পা থেকে হাত ছেড়ে দিয়েছে, বলে এইরকম মোটা হয়। ও যখন মোটা, এই যে মাঝে যিনি বসেছিল, এদের জব করা শেষ হয়নি, উনি পাওয়া মাত্রকে খাওয়া শুরু করে দিয়েছে। পাওয়া মাত্রকে খেলে কি বলে, এই তোকে রাহু গড়িয়েছে, হ্যাঁ আরে মাত্র অন্নটা দিয়েছে, তারপরে ডালটা দিক না, তারপরে তো হ্যাঁ এ পাওয়া মাত্র কি শুরু, বলে না তোকে রাহু গড়িয়েছে। ও যা খাওয়া শুরু করে দিয়েছে, ওই পাশে ছিল চন্দ্র, এ পাশে ছিল সূর্য, দুজনে বসেছিল, দুজনে হাঁটুতে চেপে ধরেছে, চেপে ধরে বলছে এই দাঁড়াও, হে গোবিন্দ, এই যে ইনি সেবা করতে বসেছে, ইনি কিন্তু আমাদের কেউ নয়, মানে ইনি আমাদের দেবতা নয়। বলে কি করে জানলে? বলে উনি তো মন্ত্রতন্ত্র না জপ করেই সেবা শুরু করে দিয়েছে। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন ইনি অন্য কেউ নয়, এ হলো রাহু। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করলো, আর সুদর্শন চক্র এসে একবারে গলা থেকে কেটে দিয়েছে। যা কেটে দিয়েছে, মুখের দিকটা হলে গেল রাহু, আর নিচের দিকটা হলো কেতু। ওই রাহু কেতু দুজনে অভিশাপ দিল, সূর্যকে অভিশাপ দিল, চন্দ্রকে অভিশাপ দিল। ওদের অভিশাপেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ লাগে। কিন্তু মাগো, এদিকে সকল দেবতাগণের বসে আছে, আমরা কেউ ইন্দ্র পুজো করি, সবাই শিব পুজো করে, কালী পুজো করে, দুর্গা পুজো করে, কেউ তো ইন্দ্র বরুণের পুজো করে না, চন্দ্রের পুজো করে না। এরা তখন তপস্যা করলো ভগবানের কাছে, হে গোবিন্দ, আমাদের কেউ পুজো করে না, আমাদের কেউ সেবা করে না, আমরা সেবা পাবো কি করে? তখন বললে তোমরা একটা কাজ করো, তোমরা এই কামধেনুর অঙ্গে প্রবেশ করো, অঙ্গে অবস্থান করো, আমি তোমাদের প্রথমে পুজো করব, গোবর্ধন পুজো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমাদের সেই কালী পুজোর সময় গোবর্ধন পুজো হয় না? প্রতি ঘরে ঘরে গোয়াল পুজো হয় না? আপনাদের এদিকে হয়? হাওড়া জেলাতে হয়, মেদিনীপুরে হয়। ওই গরুর গলায় মালা পরিয়ে দেওয়া হয়, তিলক দেওয়া হয়, চন্দন দেওয়া হয়, তাই না?
তা গোবর্ধন পুজো কে করে না? গোবিন্দ। সবাইকে স্থাপ দিয়েছে, একজনকে থাকতে জায়গা দেয় না। সে কে না? তিনি হলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী উৎপত্তি হয়েছে, লক্ষ্মীকে থাকতে দেবে না। কেন থাকতে দেবে না? কামধেনু মা বললেন, দাঁড়াও, তোমায় থাকতে দেব না। তোমার নাম চঞ্চলা, তুমি বড় চঞ্চল, তোমাকে থাকতে দিলে তুমি আজকে এর কাছে, কালকে তার কাছে, আজকে ওর কাছে, কাউকে জমিদার করবে, কাউকে ভিখারি করবে, তোমায় থাকতে দেব না। তখনই গাভী মাতা অনেক তপস্যার ফলে যখন লক্ষ্মী মাতা তপস্যা করলেন, গাভী মাতা বললেন, জায়গা দিতে পারি, দুটো জায়গা, এই জায়গাতে তোমাকে বেছে নিতে হবে। কোন দুটো জায়গা? একটা হলো মলত্যাগের দ্বার, আর একটা হলো পেশাবের দ্বার। এই দুটো জায়গাতে মা লক্ষ্মী অবস্থান করে। এই জন্য আমাদের ঘরে গোবর জল ছড়া দিতে হয়, মা লক্ষ্মী আসবে। গোমূত্র গোবর, গোমূত্র আর গোবর গোবিন্দ সেবার সময় ছড়াতে হয়, কারণ মা লক্ষ্মী আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যার জন্য দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবতারে তিনি সকল দেবতাগণকে সঙ্গে পাওয়ার জন্য তিনি বেছে নিলেন, আমি গোচারণ করব। আজ গোবিন্দ আমার সখাদের নিয়ে খেলছে, শ্রীরাম সুদাম দাম সুদাম সুবল মঙ্গলকে নিয়ে খেলছে। আজ আমার গোবিন্দ খেলছে, আজ এই খেলার রসে ছিল কেন সুবলের সনে, সুবলের সনে ওই না খেলা রসে ছিল কানা, সুবলের সনে গো, আহা সুবলের সনে। হেন কালে রাধা বদন, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে গো, পড়ে গেল মনে। আজ রাধার কথা মনে পড়িল, আজ রাধার কথা মনে পড়িল। আজ বিনোদ খেলা খেলতে খেলতে, আজ রাধার কথা মনে পড়িল। আজ বিনোদ খেলা খেলতে খেলতে, রাধার কথা মনে পড়িল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, খেলারসে ছিল কানাই সুবলেরই সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। যেই না সুবলের দিকে তাকিয়েছে, শ্রীমতী রাধারানীর কথা মনে পড়লো আমার গোবিন্দের। এই সুবলকে দেখতে কার মতো? রাধারানীর মতো। এই সুবল কে ছিল? রাধারানীর ভাই। অর্থাৎ কেমন ভাই? বৃষভানু রাজা ছিল 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা, চন্দ্রভানুর একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম ছিল শ্রীদাম, মেয়ের নাম ছিল চন্দ্রাবলী। সুভানুর একটা ছেলে যার নাম ছিল সুবল। এই সুবল গত জন্মে কে ছিল জানেন? রাক্ষস বিভীষণের পুত্র। বিভীষণের পুত্র তরণী। এই তরণী রাম নাম জপ করতে করতে রামের হাতে মৃত্যু লাভ করে কাটা মুন্ডে রাম নাম বলেছিল। রামচন্দ্র মানে কাটা মুন্ডে যখন রাম নাম উচ্চারণ করলো, রামচন্দ্র বর দিলেন, তরণী এ জন্মে তুমি রাক্ষস করে জন্ম নিয়েছো, পর জন্মে তুমি হবে আমার প্রিয় মর্ম সখা, আমি হব কৃষ্ণ অবতার, তুমি হবে সুবল সখা। তাই সেই সুবলের দিকে যেই না তাকিয়েছে, রাধারানীর কথা মনে হয়েছে। তাই আজ আমার গোবিন্দ ধেনুবৎসগুলো সখাদের কাছে, এই তোরা একটা কাজ কর, আমার ধেনুগুলোকে লক্ষ্য রাখবি, কেমন? এই সুবল, এই শ্রীদাম, এই মঙ্গল, তোরা ধেনুগুলোকে লক্ষ্য রাখবি,
গোবিন্দ কি করলেন, অনেক দূরে কদম গাছের তলায় বাঁশি বাজাতে শুরু করলেন। আপনারও ধেনুগান সঙ্গী গণে দিয়া আপনার ধেনু গণ সঙ্গী গণ দিয়া ওই না রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ওই না রাধা বলে বাজাই বাঁশি, ওই না রাধা বলে বাজাই বাঁশি, বলি রাধা নামের সাধা বাঁশি, ওই না রাধা বলে বাজাই বাঁশি, রাধা নামের সাধা বাঁশি, রাধা বলে বাজাই বলি বাঁশি। আর তো রাধা রইতে নারে, রাধা বিদায় গৌর হরি। রাধা রইতে নারে, রাধা নামের সাধা বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি। যেই নারাবে রাধা নামের বাঁশিটি বাজিয়েছে, শ্রীমতী রাধারানী ঘরে থাকতে পারলেন না। ওই কানে চাপা দিয়ে বলছে, আরে বাঁশি, ওরে পোড়া বাঁশি তুই অমন করে বাজিলি কেন? আমি যাব কি করে? ওরে বাঁশি, আমি যাব কি করে? দেখ দেখ, আমি ওই বাঁশির সুরে আমার কাম দুটো বধির হয়ে যাচ্ছে, আমি যাব কি করে? আমি যাব কি করে? আমার আমার বাঁশির শব্দ আমার কানে বাজছে, কিন্তু আমি যাব কি করে? ওই কানে চাপা দিয়ে বলছে, ও বাঁশি রে, কালার বাঁশি রে, ও কালার বাঁশি রে, কালার বাঁশি, কালার বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না। কোন বাঝাড়ের ওরে বাঁশ, কোন বাঝাড়ের বাঁশ রে তুই, বাঁশে নাগাল যদি পেতা, ওরে কোন বাজারে বাঁশিরে তুই, আমি নাগালে যদি পেতাম কি করতাম জানিস? ঝাড়ে মুড়ে উপাড়িয়া, ঝাড়ে মুড়ে, ঝাড়ে মুড়ে, ঝাড়ে মুড়ে, ঝাড়ে মুড়ে, ঝাড়ে মুড়ে, ঝাড়ে মুড়ে উপাড়িয়া, ওই সাগরে ভাসাই বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না, বাজানো জানো না, বাজানো জানো না। ওপার হতে ওরে বাঁশি, তুই ওপার থেকে বাঁশি বাজাস আর আমি এপারে বসে আছি বর্ষানাতে।
আপনারা তো বৃন্দাবনে গিয়েছেন, দেখবেন যমুনার ওপারটা আর এপারটা, এপারেই হচ্ছে বর্ষা না। শ্রীমতী রাধারানী বলছে ওপার হতে বাজাও বাঁশি, এপার হতে শুনি, কিন্তু আমি যে অবলা নারী, ওরে আমি যে অবলা নারী, না জানি সাঁতার। বাঁশি রে বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। ওরে বাঁশি তুই কেন বাজিস বলতো? ঘরে আছে বড় শাশুড়ি ননদিনী, আমি যাব কি করে? আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওরে আমি যখন বৈশানে থাকি আমার ওরে বাঁশি। গুরুজনার মাঝে, তুই কি করিস? গুরুজনদের মাঝে বসে আছি, ছি ছি ছি। নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা নাম ধইরা নাম ধইরা নাম ধইরা নাম ধইরা নাম ধইরা বাজাও বাঁশি। আমি মরি লাজে বাঁশি বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না। ওরে বোন, চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরি, জিমু না আমি না দেখিলে হরি। চাঁদ কাজী বলছে আমি হরি না দেখিলে যাব না। আর এখানে শ্রীমতী রাধারানী দুটি কানে চাপা দিয়ে বলছে ওরে বাঁশি আমি যাব কি করে, আমি ঘর থেকে যাব কি করে? তোর বাঁশি এমন নাম ধরে ডাকছে, আমি যে ঘরের বাইরে বেরোতে পারি না। কিন্তু আমি যাব কি করে? স্মরণ করলেন পূর্ণমাসী যোগমায়াকে। নিতাই গৌর হরি বল হরি বল। এই যে মা, আমাদের সকল কার্য সকল কামনা বাসনা একমাত্র পূর্ণমাসীর দ্বারাই সম্পূর্ণ হতে পারে। মানে মা দুর্গার কৃপা না হলে আমাদের শক্তি দেবে কে? চিন্তা করুন, সেই মা দুর্গাকে স্মরণ করলেন, পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। যেই না পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করেছে, পূর্ণমাসী যোগমায়া রইতে পারলেন না। রাধে রাধে, এই পূর্ণমাসী যোগমায়া আসছে কিন্তু প্রবেশ করছে, কিন্তু যাবে কি করে? ঘরের দরজার পাশে এসে দাঁড়িয়ে আছে, দেখতে বলে জটিলা কুটিলা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ঘরে ঢুকবো কি করে? এই যে মা, সঙ্গে সঙ্গে মায়ার দ্বারাই জটিলা কুটিলার চোখ দুটোকে অন্ধ করে দিয়েছে আর কান দুটোকে বধির করে দিয়েছে। এইবার ঘরের মধ্যে প্রবেশ করবে। রাধে রাধে, এইবার ঘরের মধ্যে প্রবেশ করেই এইবার শ্রীমতী রাধারানীকে বলছে ও রাধে, তুই আমাকে ডেকেছিস? ডেকেছি। কেন রে, কেন ডাকলি? ও বড়াই মা, আমি না ওপার থেকে গোবিন্দের বাঁশি শুনেছি, কিন্তু ওই বাঁশি শুধু আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমি যাব কি করে? তুমি আমাকে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দাও, আমাকে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দাও, আমাকে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দাও। তুই একটু ধৈর্য ধরে থাকতে পারিস না? শ্রীমতী রাধারানী বলছে বড়াই মা, শোনো শোনো, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি,
কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পুরাণ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার মুখ বান্ধিবি চোখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে রাধে রাধে বলছি আমার হাত বাঁধবে পা বাঁধবে মন বাঁধবে কিন্তু এই প্রাণটাকে কি বাঁধবে বেশ বেশ তুই চিন্তা করিস না আমি তোকে গোবিন্দের কাছে মিলিয়ে দেব ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গোবিন্দের কাছে মিলিয়ে দেবে বলছে বড়াই মা তুমি কাউকে বলবে না তো বলে না না আমি কাউকে বলবো না ওগো বড়াই মা আমায় তুমি মিলিয়ে দেবে বেশ ওগো বড়ি মাই রাধে রাধে কহিতে ডরাই যে মতি মনের দুঃখ ওগো বুড়ি মা কহিতে ডরায় যে মতি মনের দুঃখ কথা কারে না কহিবি সপতি আমার কথা কারে না কহিবি শক্তি আমার দেখাবি সে চাঁদ মুখ ওরে দেখাবি সে চাঁদ মুখ যেন গোপন কথা এই যে মা গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে বলছে যেন গোপন কথা কারে বলো না যেন গোপন কথা কারে বলো না বলি শপথ করে বলো আমায় যেন গোপন কথা কারে বলো না বেশ বেশ এই গোপন কথা আমি কাউকে বলবো না এই যে ও রাধে তুই একটা কাজ কর দধি দুগ্ধ ঘিত ঘোল এটা হচ্ছে ছলনা ছলনা করে দধি দুগ্ধ ঘিত ঘোল ভালো করে সাজিয়ে নে আর মথুরার হাটে বিক্রি করার নামে তোকে নিয়ে যাব কিন্তু বড়াই মা আমি যাব কি করে শাশুড়ি হ্যাঁ না বললে বলে বেশ আমি পারমিশন করে দিচ্ছি ঘরের বাইরে বেরিয়ে এসে এইবার দূর থেকে ডাকতে ডাকতে আসছে এই যে জটিলা জটিলা বলি ডাকে ঘন ঘন ডাকে ঘন ঘন ডাক শুনে কুটিলা আইল তখন আইল তখন এই যে এই কুটিলা দেখ তো এই বৃন্দাবনে কার তো স্পর্ধা যে আমার নাম ধরে ডাকে কুটিলা ঘরের বাইরে এসে দেখতে পেল কুটিলা ঘরের বাইরে এসে দেখতে পেল যে দাঁড়িয়ে আছে কে এই যে দেখতে পেল বড়াই মা দাঁড়িয়ে আছে এই যে এসো এসো বুড়ি মাই সৌভাগ্যের সীমানা এসো এসো বুড়ি মা সৌভাগ্যের সীমানায় প্রণতি জানাই ও চরণে মাগো প্রণতি জানাই ও চরণে মাগো শুভ দিনে শুভক্ষণে কেন মাগো কি কারণে মাগো শুভ দিনে শুভক্ষণে কেন মাগো কি কারণে ধন্য করিলে ভুব আহা ধন্য করিলে ভুব কি গন্ধ না একটা পচা গন্ধ ছাড়ছে না কি একটা গন্ধ আসছে না দিক থেকে বাজে গন্ধ এটা টিকতে পারছি না কোনো গন্ধ আসছে কি বিশাল গন্ধ ঠিক আছে এদিক থেকে কোনো গন্ধ আসছে প্রচুর গন্ধ
যাচ্ছে না। কোথায় কোন দিক থেকে? আরে বাবা, এটা এখানের গন্ধ নয়, গোয়ালা বাড়ির গন্ধ। এ হরিবাসরের গন্ধ নয়, এটা হলো গোয়ালা বাড়ির গন্ধ। কারণ ও বড়াই মা, তুমি তো জানো না আমাদের নবলক্ষ ধেনু এই এত গাভীর দুগ্ধ দহন করে দধিদিগ্ধ ঘিত গোল ছানা এগুলো খাবে কে? ঘরের দুধারে ফেলে দিয়ে এই জন্য পড়ে পড়ে ভেটকে উঠেছে। ও এই শোন, আমি কেন এসেছি জানিস? এগুলোকে ফেলে নষ্ট না করে মথুরার হাটে বিক্রি করে দে। কিন্তু বড়াই মা যাবে কে? এই তোর মেয়েকে পাঠিয়ে দে। বড়াই মা, তুমি ওকে জানো না? ওর নাম কি বলো তো? ওর নাম হলো কুটিলা। কুটিলা, কু শব্দে খারাপ, টিলা শব্দে হলো ঘর। ও যদি হাটে যায় হাঁড়ি এমনি ভেঙে যাবে। তাহলে তুই চল। বড়াই মা, তুমি তো জানো না আমার বয়স হয়েছে, আমি চোখে দেখতে পাই না, লাঠি ধরে ধরে আমাকে চলতে হয়। ও তুইও যাবি না, মেয়েকেও পাঠাবি না। একটা কাজ কর না, তোর ঘরের বউটাকে পাঠিয়ে দে। মানে তোর ঘরের বউটার নাম তো রাধা, তাই না? ওই রাধাকে পাঠিয়ে দে। ও বড়াই মা, ও যে রাজনন্দিনী, ও যে রাজার মেয়ে, ধনির মেয়ে, ধাত্তরি রাজার মেয়ে, ধনির মেয়ে, কোটিপতির ভাই, যার মেয়ে হোক না কেন, জাতের মেয়ে জাতভিত্তিক কাজ করবে, তাতে কি জাত চায়? এগুলোকে ফেলে নষ্ট না করে একটা কাজ কর, মথুরার হাটে বিক্রি করে দে আর ঘরের বউটাকে পাঠিয়ে দে। ও বড়াই মা, যেমনটা নিয়ে যাচ্ছ ঠিক তেমনটা আবার ফিরিয়ে আনবে। বেশ, তাই হবে, কোনো চিন্তা করিস না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা শ্রীমতী রাধারানী ঘরের ভেতরে মুচকি মুচকি হাসছে যে বড়াই মা পারমিশন করে নিয়েছে, এইবার যাব। এইবার বড়াই মা গোয়ালাপাড়া দিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে। এই যে গোটা গোয়ালাপাড়ায় ডাক দিচ্ছে, কে যাবি, কে যাবি বড়াই? এই কে যাবি রে? কে যাবি, কে যাবি বড়াই? ডাকে উচ্চ ঈশ্বরে। কে যাবি রে? অধিদুগ্ধ গীত গোল ভীতি নিবারে। ওরে কে যাবি বড়াই? ডাকে উচ্চ ঈশ্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকি কিনিবারে। রাধে বলে ও গো বড়াই, দাঁড়াও রাজ পথে। রাধে বলে ও গো বড়াই, দাঁড়াও দাঁড়াও, পসরা সাজাইছি আমি, তুলি দিব মাথে। ও গো পসরা সাজাইছি আমি, তুলে দেব মাথে। সাজাইয়ে পসরা রাই দিল দাসির মাথে। তখন সাজায়ে পসরা রায় দিল দাসীর মাথে। চলিলাম মথুরার দিকে রঙ্গিয়া বড়াই সাথে। চলিলাম মথুরার দিকে রঙ্গিলা বড়াই সাথে। বলি ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে রাইধনি চলেছে, আমার রাইধনি চলেছে। মরালিনী চলেছে, রাইধনি চলেছে। কৃষ্ণবক্ষ বিলাসিনী রাইধনি চলেছে। আমার কৃষ্ণবক্ষ বিলাসিনী রাইধনি চলেছে। পথে যাইতে কহে কথা, পথে যাইতে কহে কথা। এই যে বা, কথা কত রকমের হয়? কথা বলতে বলছে শ্রীমতী রাধারানী। কথা হয় 3 রকমের। এই কথা কত রকমের? 5 রকমের। এই যে মা, কথা কত রকমের হয়? বলে সারাদিনে তো অনেক কথাই বলি, তাই না? কিন্তু কথা হচ্ছে 3 রকমের, আ কথা, কুকথা আর সুকথা। আ কথাটা কি? যারা দেখবেন ঘরে কোনো মিটিং, কোনো আলোচনা হচ্ছে, আন কথা বলছে, এটা হলো আ কথা। এই হরিবাসরে বসে অনেকে দেখবেন গল্প গুজব করে, আবার ঘরের কথা বলে। হরি সংকীর্তনে গিয়ে
চিন্তা করে চর্চা করে, এটা হলো কথা। কুকথাটা কি না, যে কথা শুনলে কানে চাপা দিতে হয়, কুকথা। এই যে আপনারা হরিনাম শুনছেন, এটা হলো সুকথা। শ্রীমতী রাধারানী এ কথা বলতে বলতেই যাচ্ছে, পথে যাইতে কহে কথা, কৃষ্ণ কথা বলতে বলতে যাচ্ছে। কানু পর সঙ্গ, কৃষ্ণ পর সঙ্গ, হরি পার সঙ্গ। পথে যাইতে কহে কথা, কানু পর সঙ্গ, কৃষ্ণ পর সঙ্গ, হরি পর সঙ্গ। নবীন প্রেমের ভরে, কৃষ্ণকে দর্শন করবার যে নবীন প্রেম, মানে নতুন প্রেম, যে আমি আমার গোবিন্দকে দর্শন করব, নবীন প্রেমের ভরে চলিতে না পারে, চঞ্চল হরিণী যেমন চৌদিকে নেহারে। পথে যাইতে কহে কথা, কানু পর সঙ্গ, কৃষ্ণ পর সঙ্গ, হরি পর সঙ্গ। পথে যাইতে কহে কথা, কানু পর সঙ্গ, কৃষ্ণ পর সঙ্গ, হরি পর সঙ্গ। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের বাস, তোমাদের কিসের পসরা দাসী, মাথার মাথার গোবিন্দ বলছে, এই যে কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর, কিসেরও পসরা দাসীর মাথার উপর। মাথাতে কি আছে একবার নামাও তো, আমি দেখব। সখীরা সবাই বলে উঠলো, এই যে জানো না, দধি দুগ্ধ গীত গলি পসরাই আমার, পসরাই আমার। কে তুমি তোমারও কথায় নামাবো ভাষা, নমাবো ভাষা। এই যে, আরে তোমাদের মাথার উপরে ওটা কি, একটু নামাও দেখাবো। বলছে, কে তুমি, তোমাকে দেখাবো। বলে, আমি কি জানো না, রাজা কংসের কাছে আমি একটা চাকরির জন্য আবেদন করেছিলাম। এই যে মা, এই যে একটা চাকরির জন্য আবেদন করেছিলাম, কিন্তু কংস রাজা আমাকে দেখে একটা নয় দুটো চাকরি দিয়েছে। বলে, তাই নাকি, এমন কি দুটো চাকরি? এই যে মা, গোবিন্দ বলছে আমাকে দুটো চাকরি দিয়েছে। বলে, তার দুটো চাকরি কি? শোনো, আমি দুটো চাকরি, ঘাটের ঘাটুয়াল আর পথে দানি। সখীরা বলছে, আরে এমন কি দেখতে, তাতে আবার দুটো চাকরি? রূপ তো নয় যেন ভমরার মতো। আচ্ছা মা, কেউ যদি কাউকে কালো বলে নিন্দা করে, তার মনে কষ্ট হয় না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কাউকে যদি কালো বলে, তার মনে কষ্ট হয় না? দেখো দেখো, এই যে কাউকে কালো বললে তার কষ্ট হয়। বলছে, রূপেতে ভোমরা, এই ললিতা, দেখতে কেমন? রূপেতে ভোমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি কাছে। ওই রূপেতে ভোমরা,
বনে নিচরা রূপেতে ধবলি বসতি গাছে আবার যিনি পোড়া কাষ্ঠ বদন উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বদন উচ্ছিষ্ট বচন সুমিষ্ট জানাই আছে। দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। বলছে কোন গুণ আছে তোমাকে দানি করেছে? বলছে তোমার রূপ তো নয় যেন ভমরার মতো। গুণ কি? ননি চুরি করে খাও, বসতি কোথায় তোমার কাছে, আর ধন সম্পদ কতগুলো তোমার গরু চড়াও, তাই না? এটাই তোমার ধন সম্পদ। আহা, ছি ছি ছি, এত কালো। বলে আমি কালো, আমি কুৎসিত। গোবিন্দকে নিন্দা করে বলছে কালো রূপে ভমরার মতো, পোড়া কাষ্ঠের মতো। দেখো দেখো, না বলো না আমায় কালো, না বলো না আমায় কালো কালো, বলো না গো। ওগো রাজার ঝি, কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি। কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি। কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি। আমায় বিধাতা, এই যে মা, এই যে মাসিমা ঘুমাসে পেছনে আপনার পেছনে। একটা কথা বলি, ঘুম এলে সবার একটু সারাদিন কাজ করে তো, ঘুম এলেই সব ভালো জিনিসও খারাপ লাগে। আপনি দেখবেন বাড়ি থেকে অনেক ভালো মন্দ রান্না হয়েছে, আপনি খাবার দেবেন, ওর ঘুম এলে কিন্তু কিচ্ছু ভালো লাগবে না। হ্যাঁ, একে আটকানোর ব্যাপার আছে। ও যত ভালো রান্না হোক না কেন, ও ঘুম এলে আটকানো যাবে না। এই যে বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি, করব কি, করব কি। কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি। কালো 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 বলো না, বলো না। কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি। নিতাই গৌর হরি বলো না গো, ওগো রাজার ঝি। কালো সে যমুনার জল, দেখো দেখো দেখো, কালো সে যমুনার জল সারি বনুকে খায়, আবার কালো মেঘে বৃষ্টি হলে। দেখো, এই যে মা, আচ্ছা দেখুন, এই তো মাত্র গরমটা শুরু হয়েছে। বৈশাখ মাস এলে যখন প্রখর রৌদ্র আসবে না, তখন দুটো তিনটে পাখা চালিয়েও গাটা গরম হয়ে যায়। তখন কি মনে হয় যদি দুপশলা বৃষ্টি হতো, কি ভালো লাগতো না? কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, আবার নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যা, দিয়া বাহু নাড়া। কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি। আমায় কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি। কালো কালো বলো না গো, ওগো রাজার ঝি।
আমি কালো কুৎসিত। শোনো অগোয়ালিনী, অত কথায় কাজ নেই। শোনো, আমি কালো কুৎসিত। গোবিন্দ বলছে দেখো, সে কালো হও বা ফর্সা হও অত জানার দরকার নেই। গোবিন্দ বলছে দেখো, আমি কালো ফর্সা এটা জানার দরকার নেই। তোমরা যে জন্য এসেছো, তোমাদের মাথার ওই যে মাথাতে যেগুলো আছে, মানে গোবিন্দ আর মন সামলাচ্ছে না, ওই যে দধি দুগ্ধ ঘিত ঘোলগুলো আছে না, ওগুলো খাওয়ার জন্য শ্রীমতী রাধারানীর হাতটাই ধরে বলছে, ও রাধে বিনোদিনী, আমি সব বুঝেছি, তোমরা কোথায় যাবে, তোমরা তোমাদের দধি দুগ্ধ ঘিত ঘোলটা আমাকে দিয়ে দাও। যেই না গোবিন্দ আমার হাতে ধরে বসাতে গেল, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী বলে উঠলো, রাখাল বর্বর কোথাকার, গরু চড়িয়ে চড়িয়ে তোমার বুদ্ধিটা গেছে। এই যে রাখাল, গরু চড়িয়ে চড়িয়ে তোমার বুদ্ধি চলে গেছে। ছি ছি, আমি না গৃহবধূ, কি বললে আমি রাখাল? গোবিন্দ বলছে আমি গরু চড়াই। শোনো, আমি গরু চড়াই তাতে ক্ষতি নেই, আমি পুরুষ মানুষ, কিন্তু তুমি নারী হয়ে কোথায় যাচ্ছ? কি কহিলে সুধামুখী আমি মাঠে ধনু রাখি। কি কহিলে সুধামুখী আমি মাঠে ধেনু রাখি। পুরুষের সকলি শোভা পায় গো, পুরুষের সকলি শোভা পাই গো। রাজার নন্দিনী গুই দধির পসরা মাথে, রাজার নন্দিনী হয়ে অধীর পসরা মাথে। হাটে মাঠে হাটে মাঠে হাটে মাঠে হাটে মাঠে কেঁথে বেড়ায় গো। ও বিনোদিনী হাটে মাঠে হাটে মাঠে হাটে মাঠে কেঁথে বেড়াই গো বিনোদিনী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হাটে কে যায়? এখানে বাইরে যায় নাকি? খুব বেশি না, তাই তো নাকি? কিন্তু আপনারা কলকাতা যাবেন, আপনার হুগলির একটা জায়গাতে বউ বাজার আছে, সেই বউ বাজারে সব মেয়েরাই হাট নিয়ে বসে আর মেয়েরাই কিনতে যায়। কিন্তু একটা কথা বলি, কৌটিল্য চাণক্যের একটা শ্লোক আছে, সেই শ্লোকটা শুনলে আপনাদের মনে রাখতে হবে মায়েরা হাটে গেলে কত ক্ষতি হয়। কৌটিল্য চাণক্য বলছে, আহাম্মক এক, পথে বেড়ায় খালি রাখে ট্যাঙ্ক। আহাম্মক দুই, পরের চালে তুলেম পুই। আহাম্মক তিন, ছোট লোকের কাছে করে ঋণ। আহাম্মক চার, যে যেন মাকে দেয় মার। অনেক ছেলেরা আছে মাকে ধরে মারে, মারে না? আপনাদের মারে নাকি? এখানে এখানে মনে হয় ছেলেরা মাকে মারে না, কিন্তু মেদিনীপুরে প্রায় দেখেছি অনেক ছেলেরা এই মাকে ধরেই মারে। আহাম্মক চার, মাকে দেয় মার। আহাম্মক পাঁচ, পরের পুকুরে ছাড়ে মাছ। আহাম্মক ছয়, শ্বশুর শাশুড়ি স্বামী ভাসুরের কথা পরের কাছে কয়। আহাম্মক সাত, আহাম্মক সাত, যে যেন বাপকে না দেয় ভাত। আহাম্মক আট, যে যেন বউকে পাঠায় হাট। লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। নৌকো বেশি দিন যদি ঘাটে বাঁধা হয়ে থাকে, ফুটো হয়ে জল ঢুকে যাবে। আর নারী যদি বেশি হাটে যায়, তাহলে মেয়েরা নষ্ট হবে। যত ভালোই থাকার চেষ্টা করুক না কেন, সমাজের পরিস্থিতি তাকে খারাপ করে তুলবে। এখনো দুটি আছে, বলবো নাকি? আহাম্মক নয়, শ্বশুর বাড়িতে ঘর জামাই রয়। যে নিজে থাকে শ্বশুর বাড়িতে, সে বলছে হাজি হাজি, পরে নামে দোষ দিচ্ছে, ও শ্বশুর বাড়িতেই থাকে সবসময়। আহাম্মক নয়, শ্বশুর বাড়িতে ঘর জামাই রয়। আহাম্মদ 10, যে জন স্ত্রীর কথায় বস। এই যে মা, এটা কিন্তু কেউ বাদ নেই। এমপি, এমএলএ, পুলিশ, মন্ত্রী সবাই বউকে ভয় করে। কি করেন না? সবাই বউকে ভয় করে। এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, এমন রূপসী যদি
মনে মিলাই তো বিধি। এই দাঁড়া দাঁড়া, পরের বউ দেখলে সবাই বলে, ললিতা বলছে পরের বউ দেখলে সবাই ভালো বলে, কারণ ঘরের বউ 6 বছর 10 বছর রান্না করে খাওয়াচ্ছে, পরের হাতে একদিন রান্না খেলে খুব ভালো লাগে, কি তাই না? এই যে তুমি পেলে কি করবে, এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, বসাই রাখিতাম সোনার খাটে। ও রাধে বসাই রাখিত সোনার খাটে। এই যে একেতে তোমার গাছে বাস, তাতে আবার সোনার খাট। ললিতা বলছে তর্কের খাতিরে বুঝে নিলাম তোমার সোনার খাট আছে, কিন্তু যদি কেউ চুরি করে নেয় কি করবে? হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, প্রাণ খুলে পূজা করিতাম, নয়ন জলে চরণ ধোয়াতাম, প্রাণ খুলে পূজা করিতাম, হৃদয় গৌর হরি বল। হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম। এই যে কানু কহে শোনো রাই, যে পুরুষে ধন নাই, কানু কহে শোনো রাই, যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলি কপালে, ও রাধে ধন ধর্ম সবই যে কপালে। এই যে তোমার নিজ পতি যে কেমনে ধরেছে দে, তোমার নিজ পতি যে এমন ধরিছে হে, তোমারে পাঠাইয়া দিয়া হাটে, ও রাধে তোমারে পাঠাইয়া দিয়া হাটে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মা, যদুনাথ কহেবি দূরে বিকে কেন যাবে, যাবে বিকি কিনি করো তরু তলে, তুরুত। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে বিকি কিনি করো তরু তলে, মানে এই কদম তলাতে তুমি। ভক্তমণ্ডলী ভক্তিপতি মা, বিকি আর কিনি এটাই হলো এই দান লীলার শেষ পর্যায়ে। আপনাদের যদি নামের দলটা থাকে নামের দলটা নিয়ে চলে আসবেন, আর 5-7 মিনিটের মধ্যেই আমাদের বিশ্রাম হবে, আমরা বিশ্রাম দেব। শেষের দিনে আমাদের দেহটাকে দান করতে হয়, শ্মশানে গিয়ে অগ্নিকুণ্ডে দান করতে হয় না, কি গো মা? যারা বৈষ্ণব হয় তাদের মাটির মধ্যে সমাধিতে দান করতে হয়, আর যারা মাইষ্য হয় তাদের অগ্নিকুণ্ডে দান করতে হয়। কিন্তু কোনোদিন তো ভাবিনি যে আমি সময় থেকে আমার এই দেহটাকে, আমার মন বুদ্ধি সবকিছু থাকতে থাকতে আমি গোবিন্দকে সময় থেকে দান করে দিই। আমার বলে কিছু রাখবো না, আমার বলে কিছু নেই। আসার সময় শুধু এসেছি, আসার সময় হাত মুঠো করে এসেছি, যাওয়ার সময় হাত খুলে চলে যেতে হবে, কিছু নিয়ে যেতে পারবো না। এমনকি কোমরে যে ঘুমসিটা আছে এটাও পর্যন্ত থাকবে না। তাই সময় থেকে তার চরণে আমাদের দান করে দেওয়া। এই যে হরিবাসর হয়, এই হরিবাসরে একটা দুটো কথা শুনলেই কীর্তন শোনা হয়ে যাবে, যে আমরা হাজার কাজের মধ্য দিয়েও গোবিন্দের চরণে মনটাকে দান করে দিই। আজ গোবিন্দ বলে উঠলেন, শোনো শোনো, আমি যা যা চাইব তোমাদের তাই দিতে হবে। দেবে তো? এই যে ও গোয়ালিনী, আমি যা চাইব তাই দিতে হবে। এই শোনো, ললটে সিঁদুর আজি নয়নে কাজল,
ললটে সিন্দুর আজি নয়নে কাজল 2 লক্ষ দানে মাগে দানির ঠাকুর 3 লক্ষ দানে মাগে দানের ঠাকুর। ললিতা এই শোন শোন, অমন জানলে তো আমি এই অমন জানলে আসতাম না। ওরকম জানলে আসতাম না। বলি 2 লাখ দিতে হবে। বলে হে গোবিন্দ, আমরা তোমাকে তো 2 লক্ষ দিতে পারবো না, কারণ আমাদের তো লক্ষ্য একটা। কথাগুলো বোঝার চেষ্টা করি। বলছে 2 লক্ষ দিতে হবে, গোবিন্দ বলছে 2 লক্ষ দিতে হবে, কিন্তু শ্রীমতী রাধারানী বলছে হে গোবিন্দ, আমরা তো তোমায় 1 লক্ষে দেখি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তাই দেবে 2 লক্ষ, তাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। ওই যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। আমরা তোমায় 2 লক্ষ দিতে পারবো না। এই শোনো শোনো, আর কি দিতে হবে জানো তো? হৃদয়ে কাচুনি গলে গজমতির হার, হৃদয়ে কাচুলি গলে গজমতির হার, হৃদয়ে কাচুনি গলে গজমতির হার, হৃদয়ে কাচুলি গলে গজমতির হার। 4 লক্ষ দান মাগে করিয়া বিচার, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। এই যে হৃদয়ে কাচুনি আর গলে গজমতির হার। এই যে মা, কাঁচুনি কোনটাকে বলে গো? মানে বুঝতে না পারলে তো ভালো লাগবে না, তাই না? দেখবেন দুর্গাপুজোর সময় অনেকে মায়েরা কোমরে ঘাগরা পরে না, তার উপর একটা জামা পরে, পরে ওটাকে কি বলে জানো? ওই যে ওদিকে বলছে মা, ওটার নাম কি? লেহেঙ্গা, তাই না? ওই যে ব্রজবাসী মায়েরা পরে, পরে না? আচ্ছা, কাঁচুনি কোনটাকে বলে? এই যে ওই লেহেঙ্গার উপরে এইটাকে পরে, এটাকে কি বলে? হ্যাঁ মায়েরা কি বলেন? ওড়না, তাই না? এই ওড়নার ব্রজবুলি ভাষাতে বলছে, মানে ব্রজের ভাষাতে বলে, এটাকে বলে কাঁচুনি। হৃদয়ে কাচুনি গলে ব্রজমতির হার, হৃদয়ে কাচুলি গলে গজমতির হার। 4 লক্ষ দান মাগে করিয়া বিচার, দেখো 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। আস্তে, এইবার শোনো, আর কি দিতে হবে জানো তো? করেতে কঙ্কন আরে কোটিতে কিঙ্কিনি, করেতে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি, করেতে কঙ্কন আরে কোটিতে কিঙ্কিনি, করেতে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি। এই যে করে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি, এর জন্য কি দিতে হবে জানো তো? 6 লক্ষ দানে মাগে মাগে মহাদান, 6 লক্ষ দান মাগে দানের মহাদানী, 6 লক্ষ দানে মাগে মাগে মহাদানি। 6 লক্ষ দানে মাগে মাগে মহাদানী। আস্তে, করেতে কঙ্কন এটা বুঝতে পারছেন, শাখা। কোটিতে কিঙ্কিনি, কিঙ্কিনি কাকে বলে জানো না? আগেকার দিনে বয়স্ক মায়েরা পড়তো, কোমরে বিছে পড়তো না, কোমর পেটি পড়তো না, বিছা, কোমর বিছা পড়তো না, ওইটাকে বলে কিঙ্কিনি। করেতে কঙ্কন আরে কোটিতে কিঙ্কিনি, করেতে কঙ্কন আর কোটিতে কিঙ্কিনি, 6 লক্ষ দানে মাগে মাগে মহাদানি। 6 লক্ষ দানে মাগে মাগে মহাদানী। হে গোবিন্দ, আমরা তোমাকে 6 লক্ষ দিতে পারবো না, কারণ আমাদের 6টি দিকে লক্ষ্য নেই। কারণ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই ষড়রূপের দিকে আমাদের লক্ষ্য নেই। আমরা তোমাকে 6 লক্ষ দিতে পারবো না। এই শোনো, আর কি দিতে হবে জানো তো? তোমরা আলতা পড়েছো, এই যে এখনকার মায়েরা আলতা পড়ো কি? পরে সবাই
অনেকে পরতে চায় না, বলে আলতা পরলে পা ফেটে যাবে নাকি, বলে আলতা পরা যাবে না। আগেকার দিনে মায়েরা আলতা পরতো। এই যে শোনো, তোমরা আলতা পরেছো তো, কি দিতে হবে জানো তো? রঙ্গন আলতা পায়ে পায়ের অনুকূল, রঙ্গন আলতা পায়ে পাইতে নপুর, রঙ্গন আলতা পায়ে পায়ের অনুকূল, রঙ্গন আলতা পায়ে পাইতে নপুর। 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর, 8 লক্ষ দানে মাগে দানির ঠাকুর। কত হলো হিসাব করেছো? এই যে ললাটে সিঁদুর, নয়নে কাজল 2 লক্ষ, হৃদয়ে কাচুনি, গলে গজমতির হার 4 লক্ষ, 4 2 6 লক্ষ। হ্যাঁ, এইবার করেতে কঙ্কন, কোটিতে কিঙ্কিনি, 6 লাখ, 6 লক্ষ দিতে হবে। কত হলো? 6 6 12 লক্ষ। আর আলতা পরেছ, নুপুর পরেছ, এর জন্য দিতে হবে 8 লক্ষ। কত হলো? 12 8 12 8 বলো, 12 আর 8 যোগ করো, 12 সঙ্গে 8 যোগ করো, কত হবে? 20, মানে 20 লক্ষ। এই 20 লক্ষ টাকা দিতে হবে, 20 লক্ষ দিতে হবে। শ্রীমতী রাধারানী কয়ে, হে গোবিন্দ, আমরা তো তোমায় 20 নয়নে দেখি না। কত সুন্দর বচন দেখো। বলছে, গোবিন্দ, আমরা তো তোমাকে 20 নয়নে দেখি না, আমরা তো তোমাকে অমৃত নয়নে দেখি। আমরা প্রত্যেকে হলাম অমৃত সুপুত্র বা কন্যা। অমৃত থেকে আমাদের জন্ম। এই অমৃতময় দেহ আমরা তোমায় দান করব। আমরা তোমায় 20 লাখ দিতে পারবো না, 20 লক্ষ দিতে পারবো না। তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। দান চাহে রে, দান চাহে রে, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বিষয়ের আরেক নাম হলো বিষ। কারণ এই জমি ভূমি সব পড়ে থাকবে, একদিন চলে যেতে হবে। যদি বিষয় বলতে হয় আমার গোবিন্দ, সেই বিষয়কে চাও। এই লীলার মধ্যে আমরা জানতে পারলাম, এই গৃহ সংসার, পুত্র পরিজন, স্বজন বান্ধব, কেউ কারণ সব কিন্তু তার চরণে একদিন দিতে হবে। কিন্তু সময় থেকে দিলে আমি পারাপারের জন্য, তিনি পারের করতে তোমায় পার করবে। তিনি পারের তরি হয়ে আমার শেষের দিনে অন্তিমকালে আমায় পার করে নিয়ে যাবে। তাই সময় থেকে তার চরণে সব সখীরা তারা আত্মদান করলেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গু, বিদ্যা, সুদেবী, রঙ্গদেবী এবং যত গোয়ালাবাসীগণ ছিলেন সবাই গোবিন্দের চরণে দান করলো। যা ছিল সব দান করে দিল। এই দেহটা দান করলো, বিষয় দান করলো, সব দান করলো। কিন্তু পাশে বড়াই মা দাঁড়িয়ে ছিল, ও রাধে, সব তো দান করে দিলি, কিন্তু গোবিন্দের বামে দাঁড়া, আমরা তোরে, আমরা সবাই মিলে যুগল দর্শন করব। সবাই মিলে গোবিন্দের চরণে দান হয়ে গেল। আর শ্রীমতী রাধারানী দাঁড়ালো বামে, আর সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে চারিপাশে ঘিরে ঘিরে তারা জয়ধ্বনি দিচ্ছে। সবাই একবার জোর করে বলুন, প্রেম সে বলো রাধারানী কি, শ্যাম সুন্দর কি। একই শোভারে
একই শোভারে, একই শোভারে, একই শোভারে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল মায়ের একটু দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন। কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও হো পশু পাখি উলুলিত। আচ্ছা মায়েরা সবাই একটু উলুধ্বনি করুন। উলুলিত মানে উলুধ্বনি। পাখি উলুলিত দুহুরূপ ধরি, পশু পাখি উললিত দুহুরূপ ধরি, পশু পাখি উললিত দুহুরূপ ধরি। তাই আমাদের রসের নদী দুকুলো পাতা, তাই আমাদের রসের নদী দুকুলো পাথার। তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার, তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার, তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার। তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি। জয় শচী নন্দন জয় গৌর হরি। বিশ্বপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার পান নদিয়া বিহারী। বৃক্ষের পাতা হে মাথায় দিচ্ছে করতালি।